এই কোরআন বাঙালি জাতির জন্য না, এবং বাঙালি জাতিকে পথ দেখানোর জন্য নাজিল করা হয়নি। আসুন আমরা কোরআন থেকে দেখে নেই এই কোরআন যে বাঙালি জাতির জন্য না। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 7, এখানে স্পষ্ট বলা হয়েছে এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে আরবের মূল ভূখণ্ডের আরববাসীর জন্য এবং তার পার্শ্ববর্তী আরববাসী যারা আছে বা আরবিভাষী যারা আছে তাদের জন্য। আর সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেকটা ভাষাভাষী অর্থাৎ প্রত্যেকটা ভাষার জাতির মধ্যে, যেমন বাঙালি জাতি, আরব জাতি, ফরাসি জাতি, ইংরেজ জাতি, এই সমস্ত স্ব জাতির মধ্যে স্ব জাতির মধ্য থেকেই রাসূল প্রেরণ করেন, যাতে ওই জাতিকে হেদায়েত দিতে পারেন, পথ দেখাতে পারেন, ওই পথ দেখে যাতে মানুষ সভ্য শান্তির এবং ধর্মের পথে পরিচালিত হতে পারেন। তো সুতরাং এই বাঙালি জাতি বা বাংলাভাষী জাতি বাঙালি রাসূল ছাড়া হেদায়েতপ্রাপ্ত বা সুপথপ্রাপ্ত হতে পারেন না, যেটা কোরআনে বলে রেখেছেন। তো সুতরাং আপনি যদি বাঙালি হন, আপনার মাতৃভাষা যদি বাংলা হয়, তাহলে আপনি একজন বাংলা রাসূল খুঁজেন। বাংলা রাসূলের কাছে বাংলা ভাষায় আপনার ধর্মের এবং ধর্মের যে কার্যাদি আছে, ইবাদত বন্দেগী প্লাস মহান রব এবং মহান রবের বার্তাবাহকই হলেন বাংলা বা বাঙালির রাসূল। সেই রাসূলের মাধ্যমে আপনি পথ পেতে পারেন। আরবি ভাষা দিয়ে, আরবি কোরআন দিয়ে আপনি পথ পাবেন না, কারণ এই কোরআনে বলছেন এই কোরআন আপনার জন্য না, যেহেতু আপনি বাঙালি। এই কোরআন আরবি ভাষীর জন্য, যারা আরবি ভাষা বুঝে।